ভাই মা বাবাকে গিয়ে বলো যে বেহুলা আর আসবে। যদি আমি অমরাপুর থেকে এই মৃত্যু স্বামীকে যদি বাঁচিয়ে আনতে পারি, তাহলে আমি তোমাদের সঙ্গে দেখা করব, আর তা না হলে এই যাব আর আসবো, আর পৃথিবীতে বেহুলা বলে কেউ আমাকে ডাকে। এই কথা বলে প্রবোধ দিয়ে পাঠিয়ে দিয়েছে। এবার ওই মৃত্যু দেহ নিয়ে বেহুলা শোনা ধনামনার বাকে দিয়েছে। ওই ধনামনা ছিল ডাকাতি করে তাদের ব্যবসা। ওই সোনার গহনা দেখে ছোট নৌকা খুলে বেহুলাকে ধরতে গেছে। বেহুলা বলেছে, দেখ ধনামনা, মনসা মায়ের দোহাই লাগে আমার অনিষ্ট করিস না। সঙ্গে সঙ্গে নৌকায় আগুন ধরে গেছে। ধনামনা ওখানেই মারা গেছে। ওখান থেকে শিবালয়ের ঘাটে গেছে। ওই মরাগন্ধ পেয়ে আজ শিবালয় অর্থাৎ শ্রীঘাট হাউ মাউ হাউ মাউ খাউ মাউ করতে করতে নদীর ঘাটে এসেছে। বলছে, শ্রীকাল, মা মনসার দোহাই লাগে শ্রীকাল, আমার পতিকে খাস না। যখন মা মনসা দোহাই দিয়েছে, শ্রীকাল পালিয়েছে। এই করতে করতে চলে গেছে মায়ারাক্ষসীর ঘাটে। মায়ারাক্ষসীর ঘাট থেকে চলে গেছে টানটেনের বাড়ি। ওই টানটেনে জোয়ারি জোয়া খেলতে খেলতে স্ত্রী পুত্র পরিজনকে সব বিক্রয় করে দিয়েছে। এখন গলায় কলস বেঁধে জলে ঝাঁপ দিয়ে মরবে। সত্যি বেহুলা তা জানতে পেরেছে। বলছে, দেখ জোয়ারি, তুই মরতে এসেছিস, মরিস না। এই আমার হাতের অঙ্গল তোকে খুলে দিচ্ছি। আমি যতদিন পর্যন্ত না আসি এতদিন পর্যন্ত এই গঙ্গরি নিয়ে তুই জুয়া খেলবি, তোর স্ত্রী পুত্র পরিজন সবাই। এই করতে করতে চলে গেছে কোথায়, কদম্বরী ঘাটে। এই গোধা বেটারা ছিল 5 ভাই। এদের ব্যবসা ছিল মৎস্য ধরে বিক্রয় করে জীবিকা নির্বাহ। কিন্তু তার মধ্যে বড় ভাই বিবাহ করছে। কিন্তু বেহুলার খেলা ওই কুল দিয়ে চলেছে। ওই সুন্দরী কন্যাকে দেখে বর্ষি এমনি ভাবে ফেলছে, কিন্তু বাঁধাতে পারছে না। ওই খেলা যে বাঁধাবে পারছে না। তখন বেহুলার মনে মনে একটু রোমান্টিক রহস্য করার জন্য বলছে, ওরে গোধা বেটারা, তোদের মনোবাসনাই আমি পূর্ণ করব। এই মনোবাসনা পূর্ণ করবার জন্য আস্তে আস্তে এই কুলে চাপিয়েছে। বলছে, ওগো তোমরা আমাকে কি বলবে? বলছে, তোমার নাম কি শুনবে? বলছে, আমার নাম বেহুলা। সম্মুখে কি মৃত্যু দেহ। কার? মানে আমার স্বামী। কোথায় চলেছে ছোট? কোথায় চলেছে? যাবো অমরাপুরে আমার স্বামীকে জীবিত করতে। বলছে, দেখো সুন্দরী, কোথায় শুনেছ একবার মানুষ মৃত্যু হলে ফিরে আসে এই জীবনে? কোথায় শুনেছ? ওসব কথা বাদ, তোমাকে আমরা পাটেশ্বরী রানী করব। আমাদের সঙ্গে তোমার আসতে হবে। এখন 5 ভাইয়ের মধ্যে বড় ভাই বিবাহ করছে, ছোট 4 ভাই বিবাহ। তা মেজজন বলছো, দাদা তুমি তো বিবাহ করেছো, এখন আমার বলছে, রাগ, একটি লটারি হোক। এই সুন্দরী কাকে ভালোবাসে, কিন্তু 5 ভাইয়ের মধ্যে বিকট চেহারা হলো বড় ভাই। বড় বড় মোটা মোটা নাক, মোটা মোটা কান, কুলার মতো কান, এখানে গোদ সেখানে গোদ, লটারি করেছে। আচ্ছা বলো তো সুন্দরী,
এই 5 ভাইয়ের মধ্যে কাকে তোমার পছন্দ? বলছে পছন্দ তোমাকে। 4 ভাইকে বলছে দেখেছিস, ভালোবাসা করতে গেলে চেহারা দরকার। হ্যাঁ, বলছে ঠিক আছে, তুমি জমের বিবাহ করো, আস্তে জমের বিবাহ করো, আমরা যাচ্ছি অন্যদিকে। ওই 4 ভাই একদিক আর বড় ভাই আরেক দিক। এবার ওই সুন্দরী বেহুলার সঙ্গে কথোপকথন বলছে। বলছে তাহলে তোমার সঙ্গে কি আমার বিবাহ? বেহুলা বলছে হ্যাঁ, তবে আমার একটু শর্ত আছে। কি শর্ত? তোমার সঙ্গে আমি বিবাহ যাব, গোধার নাচন এই ধোয়াটা হবে। তা তোমার বাড়িতে কে কে আছে? বলছে আমার স্ত্রী, পুত্র, পরিজন, মা। ও গোধার নাচনে, ও গোধার নাচনে বালু কাপেরে আনন্দ অন্তরে, গোধার নাচনে, গোধার কথা হতে গোধা তখন করিছে গাম, কথা হতে গোধা তখন করিছে গাম, বাড়িতে গিয়ে গোধা তখন দিলেন দর্শন। মনির মা ভাত কি হয়েছে? বলছে বাহ, এই মাত্র এক মায়ের পিঠে 1 মার্শা খেয়ে গেছিস, আবার এখন ভাত? এই যে বলছে বুড়া ধাঙর দেখি রইও সাহায্য কি আসো হয়ে গেল। আরে তথা হতে কথা ছেলেরা নিজের ভাত খেয়ে পরের ফসল খাওয়াস, কাজকর্ম পাস নাই। বলছি দেখো তো বুড়া ধাঙ্গরের কথা, যে বুড়া ধাঙ্গর বলেছে হে কি রইল শিশু হইল আসো। বাহ, হয়ে গেছে কাজ। কি হয়েছে? 2 সাল মারি ফেলেছে। দাদু মারবে, তুমি আর আমি, আর তো কেউ নাই। তা আরেকটি কথা বলছে কি? বলছে তোমার মা আছে নাকি? ভালো কথা, মা তো আছেই। দেখো শাশুড়ির যন্ত্রণা সহ্য করা যায় না আজকে। তা মায়ের একটা ব্যবস্থা হয় না? ব্যবস্থা মানে বাংলা কথা, মারতে হবে, পারবে? চিন্তা ভাবনা করে কয় কি যে 80 বছর বুড়ি, আজ মনু মরবি, কাজ মনু মরবি, সুন্দরীরে তো পাবো না। এই সুন্দরীর কথা কইলে আরো সুন্দরী যেন জায়গায় ওঠে না, যেন আমি কই দিই। বেহুলা সুন্দরী, বেহুলা সুন্দরীর কথা করছে। বলছে ঠিক আছে, কথা হতে কোথা করে ভারী যাই। বলছে ও মা, ভাত কি হয়েছে? কইছে এই আরাম দাদা, সাল আরাম দাদা, বৌমাকে মেরেছিস, নাতি মেয়েকে মেরেছিস, আর ভাত মায়ের পিন্ডি দিবা যেত। এই কথা কোলে বলে ঢেকি রুসা দিয়ে এমন বাড়ি মারছে, ওই পুরো বাড়ি লাগে না, আবার দিবুড়ি কাজ। কারণ বয়স্ক লোক, কেউ আবার আমার কথা শুনে এই কথা কাজ করেন নাকি। গাগরির তীরে গিয়ে বলছে যে বেহুলা কাজ হয়ে গেছে। কি হয়েছে? তোমার কথা মতন মাইয়ে ফেলাইছে। তা শোনো, তুমি আর আমি তো, আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা বলে। এত কথার পর আরো কথা বলে। হ্যাঁ, আরে কথা কি? তোমার ঘর কয়খানা? তা ঘর আমার 4খানা। এই 3খানা ঘরের ব্যবস্থা করা যায় না? খালি খালি অত ঘরের দরকারি, তুমি আর আমি থাকবো। তা কয় কি যে তাহলে কি যাব?
যদি যাও ভালো, আর যদি না যাও এখনই যাচ্ছি। এই কথা কর সাথে সাথে তোর পায়ে ধরে তুই যাইস না, আমি যাচ্ছি। কথা হতে গুদারটা তুমি করিছে গমন, করতে কাটতে গিয়ে দিল দর্শন। যে ছাড় করে তিনখানা ঘরে আগুন দিয়েছে। এখন এই গ্রাম প্রতিবাসী চিন্তা করতেছে যে কি ব্যাপার, গোধা কিসের পাগল, এত বড় পাগল সেজে গেছে। এখন কোন রসের রসিক পাগল, পাড়া প্রতিবাসী তো জানছে না। দেখেন এক সুন্দরীতে কি করতে পারে, বাদাম বাদাক অনেক কিছুই হয়। সেই সুন্দরী এই কাজ করে ফেলাইছে। সুন্দরীর লোভে আর কি সব গোষ্ঠী নিবা। আর বলছে আসো, বলছে আসো তো কাজ আরেকটা বাই থায়। বলছে আবার কি এত কিছুর পর আর কাজ বাই থায় নাকি? বলছে না গোদা, আরে শেষ কাজ। বলছে কি? বলছে শোনো, দিবরা তোমার খাটনি খেটে আর তুমি মাছের খালে খালে বিলে ঘুরে বেড়াবা, রাত হলে পরে ওই টিবা টিভি করতে পারবো না। টিবা টিভি মানে বোঝো নাই? ওই তোমার বড় বড় গোল কোনে খাইলো এ হরো করার এর মধ্যে আমি নাই। ভগবান দেশে তা কি অর্থ? ভগবান দেশে নিজে কাটতে হবে, ওই গোদ কাটে সমান করতে হবে। চার ভাই কয়েক জমের বিয়ে কর। এইবার আমার ভাটা আমি যেখানে ইচ্ছা সেখানে কাটি, তার তোদের যাও। এইবার বলছে সুন্দরী যে তাহলে তুমি যাও কাটিয়ে আসো, তারপর তোমার সঙ্গে একসাথেই যাবা। ও বোকা তো তা বোঝে নাই যে ব্যাপারটা কেমন কি হতে পারে। চলে গেছে বাড়ি যাই, সেই আশিকালের ফানা কাছে চালের মাথায় পোক পরামর্শ ভরা ছিল। ওইটা নিয়ে নিজের অঙ্গে কিভাবে পৌঁছবে ওই দেবকে চুমকে চুমকে। এই দেবকে দেব না, হঠাৎ বলছে বেহুলা সুন্দরীর কথা যে যদি চলে যাই, যার জন্য গাছ 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 একের গোদ কেটে সোয়ান রক্তে আর মান মানছে না। এক দৌড়ে কাগরির তীরে কি বলছে, ও সুন্দরী, ও বেহুলা, কি হবে তোমার মতো? তোমার কথা শুনে আমি তো গোদ কেটে ফেলেছি, এখন রক্তেতে বান মানছে না। আরে বোকা, তোমাদের এদিক ডাক্তার কবিরাজ কোনো নাই? বলছে না। বলছে ছোটবেলা আমি একটু কবিরাজে শিক্ষা করেছিলাম। কি বলছে শোনো, তোমার সুই মরিচ আছে? বলছে আছে। 5 কেজি মতো আর লবণ গুছাও 5 কেজি, নিবাস করে বাটো, বাটে চাপ লাগাও, সঙ্গে সঙ্গে জমের বন্ধ। ওই বোকা বেটা বাড়ি যাই নিজে নিজে ওইটা করছে। 5 কেজি সুই মরিচে যে গ্রা, ওই দেবকে দেব না, গ্রানে হয়ে যাচ্ছে, লাগালে কি হবে? হাসেন না, নিজে যদি এটা ঠিক পাতেন। এখন লাগাবো কি লাগাবো না, লাগাবো কি লাগাবো না, এই করতে করতে লাগে। আর যাওয়া তবে এক দৌড়ে কাগরির তীরে আর কি কথা হতে বেহুলারে করিছে গমন, কথা হতে বেহুলারে করিছে গমন। গোধা দিন আওয়াজ নাই নাচতে শুরু করেছে। এখন 4 ভাই করছে, ও দাদা বিয়ে সাথে মিটিয়েছে, কাটা খাই লবণের সিটা দিস না। বাপ রে বাপ, 5 কেজি লাগিয়ে আর লবণের সিটা দিস না। কথা হতে বেহুলা করিছে গমন, ওই সাধুর পাখি গিয়ে দিলেন দর্শন, ওই সাধুর পাখি যখন দিল দর্শন। এখানে একটি ঘটনা ঘটেছে। কি ঘটনা? ওই হরি সাধু, উনি 6 মাসের বাইরে যুদ্ধে ছিল, কিন্তু বেহুলা লক্ষ্মীন্দর যে বিবাহ হয়েছে তা জানে না। লক্ষ্মীন্দর আপন ভাগলে, তখন ওই বেহুলা সুন্দরী রূপ দেখে ওই হরি সাধু বলছে, ওগো বাড়ি কোথায়, কি বৃত্তান্ত? সব কথা শুনে বলছে, তুমি কোথায় শুনেছ? স্বামী মারা গেছে, পুনরায় জীবিত হবে, ছেড়ে দিয়ে আমার নৌকায় এসে তোমাকে পাটের সঙ্গে দান করবো। বলেছি তুমি না আমার মামার শ্বশুর? কে বলে আর কে জানে?
আমি কোনো মামা শ্বশুর টশুর নয়। তখন বলছে যে শোনো হরিসাধু, যদি আমি সত্যই সত্যি হয়ে থাকি, আমি যাব অমরাপুরে, যতদিন পর্যন্ত আমি ওখান থেকে না আসতে পারি এতদিন ঈশ্বর করে এখান থেকেও বাড়ি যেতে পারবে। সঙ্গে সঙ্গে চর করে গেছে। উনি ওখান থেকে চলে গেছে কোথায়? ত্রিবেণীর ঘাট। এক নদীর তিনটে মুখ, অর্থাৎ ত্রিবেণীর ঘাট যাকে বলে। এখন এখানে একটু তত্ত্ব কথা রয়ে গেছে যে আগেকার মা মাসি পিসি যারা ছিলেন, বৃদ্ধ যারা আছেন, এখনো আছে গ্রামে, ওই কলার ভাতরা সোডা আস্টেল পাতা আমি নিজে দেখেছি আমার মা মাসিমা কাকিমাকে কাপড় কাচতে। এখন তো অনেক কিছু হয়েছে। ওই এক ধারা দিয়ে ঘাড়ের গন্ধ আসছে, ওইখানে ওনার অস্থি চর্ম মাংস খসে খসে পড়ছে। ওখানে উনি ধৌত করছে, ধৌত করছে, আঁচলে বাঁধছে, করতে করতে হাত থেকে একটি হাড় পড়ে গেছে, উনি তা জানেন না বেহুল। এখন চিন্তা করছে ধৌত করা তো হয়ে গেল, এখন কোন ধারাতে গেলে পরে অমরাপুর পাওয়া যাবে, যেখানে জীবের সৃষ্টি নাই, মৃত্যু নাই, সেখানে হলো অমরাপুর। অকস্মাৎ দেখতে পেয়েছে এক নদীর ধারা দিয়ে ঘাড়ের গন্ধ আসছে। ওই ঘাড়ের গন্ধ যে নদীতে, ওই নদী দিয়ে হেলা চালিয়েছে। কিছু দূরে গিয়ে দেখে যে এক রমণ কাপড় কাটছে। একটি বাচ্চায় বিরক্ত করছে বলে গলা টিপে মেরে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। বেহুলা চিন্তা করছে সে এই দৃশ্য তো ভালো, যাই দেখি। আস্তে আস্তে এগিয়ে বলছে, গো মামন, একটা ছেলে দেখলাম, ছেলেটি কোথায়? বলছে আমি মেরে ফেলেছি। তারপরে যখন কাপড় কাচা শেষ হয়ে যাবে তখন আমি স্বর্গে যাব। স্বর্গের থেকে এসেছি দেবতাদের কাপড় কাচতে। এই কাপড় কাচতে কাচতে মাত্র 3খানা কাপড় ছিল বাকি। মনে মনে চিন্তা করছি, এই তো ওই ভেলার থেকে নেবে ওই মাসিমা মাসিমা বলে চলে ধরেছে। বলছে কে? আমাকে মাসিমা বলি? আমার তো কোনো বোনের কন্যা নাই। বলছে মাসিমা, আজ 6 মাস, এই 6 মাস ধরে মরা প্রতিদিন এই গাগরের জলে ভাসতে 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 তোমার সান্নিধ্য লাভ করেছি। মাসিমা, এই কাপড় 3খানা আমাকে দাও, আমি একটু কেচে দেখি। বলছে দেখ রে মনি, এত ভালো করে কাপড় কাচ্ছি, কিন্তু দেবতাদের হয় না পছন্দ। আর তুই নতুন মানুষ, নতুন কাচনি, কেমন করে কাপড় কাচ? এই দাও না মাসিমা। জোর করে কাপড় নিয়ে 3খানা কাপড় কেচেছি। কাপড় কাচা সমাপন হয়ে আজ সবকিছু গুছিয়ে বাচ্চাটাকে জীবিত করে মাসি চলবে। মাসি চলবে, ও মাসি চলবে, দর্শনে যাব। কোথায় আছে দেবপুরী দেখে আসিব। মাসি চল গো, ও মাসি চল গো, তোর সঙ্গে যাব। কোথায় আছে দেবপুরী দেখে আসিব। মাসি চল গো, ও মাসি চল গো। স্বর্গপুরে যেয়ে তখন দিল যা দর্শন। মাসি
তোর সঙ্গে যাবো কোথায় আছে রে পুরী দেখে আসিব নেতার কুঠিরে রেখে বেহুলাকে রেখে কাপড় বিতরণ করতে গিয়েছে। হ্যাঁ, কাপড় বিতরণ করছে। বিতরণ করতে 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 ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিনখানা কাপড়, বিষ্ণুর কাপড় বিষ্ণুকে দিয়েছে। ওই বসনে দেখে বলছে, ওরে নেতা, আজকের কাপড় কে কেচেছে? নেতা দেবী মনে মনে চিন্তা করছে, মনে হয় ভালো হয় না। বলছে, প্রভু, এই পৃথিবীতে আমার বলতে কিছু কেউ না, আমি ছাড়া কি কাজ? বলছে, বাহ, আজকের কাপড় খুব সুন্দর হয়েছে। যেই বলেছে সুন্দর হয়েছে, নেতা দেবীর চরণে জড়িয়েছে, ধরে বিষ্ণুকে বলছে, প্রভু, প্রভু গো, আমি মিথ্যা কথা বলেছি, আমি মিথ্যা কথা বলেছি। এই তিনখানা কাপড় কে কেচেছে জানেন? মর্ত থেকে আমার এক বোনের কন্যা, নাম তার বেহুল, সেই তিনখানা কাপড় কেচেছে। বিষ্ণু বলছে, বাহ, সুন্দর কাপড়, এত সুন্দর কাপড় তো তুই কোনদিন কাচিস নাই নেতা। প্রশংসা যখন করছে, নেতা দেবী বলছে, এই তো সুযোগ। বলছে, প্রভু গো, আমার বোনের কন্যা বেহুলা নৃত্য মই নৃত্য করতে জানে। যেদিন থেকে অনিরুদ্ধ উষাকে জন্ম দিয়েছে মর্তে ওই মনসা, সেদিন থেকে স্বর্গে মই নৃত্য ছিল বন্ধ। যেই করেছে নেতা যে মই নৃত্য করতে জানে, কিন্তু বলছে, বাহ, তাহলে সন্ধ্যার সময় গান বাদ্য যখন শুরু হবে তখন জানতে পারবে। বলছে, হ্যাঁ। আজ আপনার কুঠিরে গিয়ে নেতা বলেছে, বেহুলা, ও বেহুলা, এই তো তোর সুযোগ। এই মই নৃত্য দেখিয়ে যদি সন্তুষ্ট করতে পারিস আস্তে, তখন তোর পতিকে তুই বাঁচাতে পারবি। সন্ধ্যা ঘনিয়েছে, বেহুলাকে নিয়ে দেব সবাই হাজির হয়েছে। বিষ্ণু জিজ্ঞাসা করেছে, ওমা, তোমার নাম কি? বলছে, ওমা, হে প্রভু, আমার নাম দুঃখিনী, দুঃখিনী বেহুলা। ওমা, তুমি কি নৃত্য করতে পারো? মই নৃত্য? বলছে, হ্যাঁ। ওই দেব সবাই উনি নৃত্য করেছে। নৃত্য করে সমাপন করে সব দেবতাকে প্রণাম করছে। প্রণাম করতে করতে অবশেষে ওই বিষ্ণুকে প্রণাম করেছে। ওই বিষ্ণু মস্তকে হস্ত দিয়ে বলছে, মা, তোমার মই নৃত্যতে সন্তুষ্ট হয়ে তোমাকে আশীর্বাদ আমি করি। তোমার সীতার সিঁদুর যেন বজায় থাকে, হাতের কঙ্কল যেন চির আস্তে হয়ে থাকে। এই কথা বলার সঙ্গে সঙ্গে চরণ জড়িয়ে ধরছে। বিষ্ণু চরণ জড়িয়ে ধরছে। ছোট অঝর ঝরে কাঁদছে, নয়ন বাড়ি বর্ষণ। বিষ্ণু বলছে, মা, তোমাকে তো অভিশাপ করি না, তোমাকে করছি আশীর্বাদ। তোমার সীতা সিঁদুর যেন বজায় থাকে, চির আস্থির থেকে।
হাতের শাখা সিঁদুর যেন বেজায় থাকে। বলছে মা প্রভু, আপনি তো আমাকে বর দিয়েছেন, আশীর্বাদ করলেন, কিন্তু আমি যে বিধবা। বলছে কি, তুমি বিধবা? বলছে হ্যাঁ, আমি 6 মাস ভাসতে 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 এই আমার মায়ের সান্নিধ্য লাভ করে তার সাহায্যে স্বর্গে এসেছি। তুমি কি বলতে পারো না তোমার স্বামী মারা গেছে কি করে? বলছি হ্যাঁ, ওই মর্তে মনসা বলে একজন দেবতা আছে, ওই দেবতা আজ চক্রান্তে আমার শ্বশুর সদাগরের নাম হলো জাত সদাগর, আমার স্বামীর নাম ছিল লক্ষ্মীধর। বাসর ঘরে সর্পাঘাতে নিধন করেছে ওই দেবতা মনসা। নারদকে ডেকে বলছে, নারদ যাও বেহুলাকে নিয়ে এসো। যাবার আগে বিষ্ণু জিজ্ঞাসা করেছে, মা তার কি কোনো প্রমাণ আছে যে নাগ জাতি দংশন করেছে? বলছে হ্যাঁ আছে। কি প্রমাণটা থাকতে পারে বেহুলার কাছে? বলুন দেখি ভক্তগণ। ওই যে কাটালেস বাসর ঘরে আজ দর্পণ ছুঁড়ে মেরে 8 আঙুল পরিমাণ লেজ কেটে বাসর ঘরের মধ্যে পড়েছিল, সঙ্গে সঙ্গে বেহুলা অঞ্চলে দিতেছে। এই কাটা লেজ নিয়ে স্বর্গে গেছে। যে বলছে প্রমাণ আছে, কি প্রমাণ? ওই কাটা লেজ দেখিয়েছে। এই প্রভু, এই যে প্রমাণ। নারদকে বলছে যাও মনসাকে ধরে নিয়ে এসো। মর্তে চলে এসেছে নারদ। ওই আশা সংবাদ শুনে অন্তর্জামিত হার মর্মর জ্বর হয়েছে। মারে বাবারে বলে চিৎকার করছে, বলছে অমনসা, অমনসা তোমাকে আমি নিতে এসেছি, দেবতারা আমাকে পাঠিয়েছে। বলছে দেখ নারদ, আমার সপ্ত দিবস আর হার মর্মরি জ্বর হয়েছে, আমার যাওয়ার কাহিনী। বলছে তোমাকে জোর করে ধরে নিয়ে যাও, যেতেই। আজ নারদের সঙ্গে স্বর্গে পৌঁছে গেছে। বিষ্ণু জিজ্ঞাসা করছে, মনসা এই মেয়েটিকে চেনো? বলছে না তো। বলছে এর স্বামী কি চেনো? বলছে তাও চিনি, তাও চিনি। এর যে শ্বশুর, একে কি চেনো? বলছে আমি চিন্তা চিন্তা। তা এই মেয়েটিকে চেনো না? বেহুলা, তার স্বামীর নাম লক্ষ্মীধর। বলছে হ্যাঁ, কি হয়েছে? সর্পাঘাতে নিধন করছে বাসর ঘরে, কারণটা কি? বলছে কোনো প্রমাণ আছে? বলছে প্রমাণ না থাকলে তোমাকে বলি নাই। কি প্রমাণ? বলছে এই দেখো, তোমার নাগ জাতির লেজ কাটা। বলছে আমি অনন্ত কোটি নাগকে আমি এখানে হাজির করতে পারি, নিয়ে এসো তোমার অনন্ত কোটি নাগ। স্মরণ করেছে অনন্ত কোটি নাগ স্বর্গে পৌঁছে গেছে। দেখুন তো প্রভু, কোন নাগের লেজ কাটা আছে। এই নেতা মর্তলীলায় মনসার পক্ষে কাজ করেছে, আর স্বর্গলীলায় ওই বেহুলার পক্ষে কাজ করছে। ওই নেতা দেবী বলছেন যে মনসা, তোমার আরেকটি নাগ আছে ওই কালিদার সাগরে, সেই নাগটি তুমি নিয়ে এসো দেখি, তার লেজ কাটা আছে কিনা। ওই নাগকে স্মরণ করেছে, মনে মনে ওই নাগকে স্মরণ করেছে। স্মরণ করা মাত্র উদ্দেশ্যে স্বর্গে পৌঁছে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে সিংহাসনের তলে ওই পুচ্ছ এমনি ভাবে ঠিকই হয়েছে। কই এইটা আমার সিংহা।
আর নেতাদেরই চতুর্দিকে ঘুরছে, ঘুরতে ঘুরতে ধরে ফেলেছে এই যে কাটালেস আর এই কাটালেস। ব্যাপারটা কি? লজ্জিত হয়ে বলছে, হ্যাঁ আমি করেছি। কেন? আপনারা সব দেবতাকুলে জন্ম নিয়েছে, আর আমি একজন দেবতা। ওই পিতা ভোলানাথের কাছে গিয়েছিলাম আমার পূজার উপায়ের জন্য। পিতা ভোলানাথ বলছে যে চম্পকের নগরে ঘর রাজা চক্রধর, ওমা সে তোমার পূজা করবে। গিয়েছিলাম তার বাড়িতে পূজা উপায়ের জন্য। পূজা দিয়া তো দূরের কথা, পূজা দিয়া তো দূরের কথা, হেমকালের ঘা প্রহার করে আমার মস্তক চূর্ণ বিচ্ছূর্ণ করে দিয়েছে, যার কারণে আমি এই করেছি। বলছে, দেখো মা, যা হওয়ার হয়েছে, তা তুমি আমাদের অনুরোধ ওকে জীবিত করে দাও, ওর স্বামী। বলছে, জীবিত করতে পারি, আসতে জীবিত করতে পারি, কিন্তু আমার শর্ত আছে। কি? ওই বেহুলা যদি স্বীকার করে যে মরতে গিয়ে ওর শ্বশুর সদাগর চন্দ্রধরকে দিয়ে আমার পূজা করতে, তাহলে আমি দিতে পারি। এখন দেবতারা বলছে, ওমা বেহুলা, তুমি কি পারবে? তুমি কি পারবে তোমার শ্বশুর সদাগরকে দিয়ে পূজা দিতে? বলছে, পারবো, তবে আমার একটু কথা আছে। কি? আমার শ্বশুর সদাগর চন্দ্রধর সাংঘাতিক জেদি, খুব ক্রোধ। যদি বলে ডান হাতে পুষ্পই আমি দান করব না, আমি বাম হাতে পুষ্প দান করতে পারি, তা যদি সন্তুষ্ট হয় দেবী, তাহলে আমি করতে পারি। তখন মনসাকে বলেছে বিষ্ণু, যেটা কি সন্তুষ্ট হবে? বলছে, হ্যাঁ হবে। তাহলে আজ তুমি লক্ষিন্দরকে জীবিত করো। আজ লক্ষিন্দরের হাড়, গটি, মাংস গটি মাংস জোড়া দিয়ে আজ আদ্য মন্ত্র এবার লক্ষিন্দরের হাত মাংস স্তরে স্তরে সাজিয়েছে।